আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু আলোচনা করব জুলাই আগস্ট বিষয়ে। আমরা জুলাই আগস্ট আন্দোলনে পরে কি পেলাম, আগে কি পেয়েছিলাম আর এখন কি পেলাম। তো জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা যখন চলে গেল, এরপর আমরা কি দেখতে পেলাম? বিপ্লবের আমরা কি দেখতে পেলাম? বিপ্লবের কর্মী বা সমর্থক, আন্দোলনকারী না চোর বদমাশ লুচ্চাদের? আমরা দেখতে পেলাম গণভবনে কতগুলো চোর বদমাশ বেয়াদব লুচ্চা। তারপর আমরা দেখতে পেলাম কি মেধার মূল্যায়ন ভুলে গিয়ে তারা কি করলো? বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। 1971-এর স্বাধীনতার এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাড়িটি পুড়িয়ে দিল। এখানে আমি জাতির কাছে একটি প্রশ্ন রাখব, তারা কি মেধার জন্য আন্দোলনের ডাক দিয়েছিল, নাকি সমন্বয়ক নামে মির্জাফররা পাকিস্তানের দালালদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য সাধারণ ছাত্র জনতার আবেগটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করলো? আশা করি দেশবাসী বিবেচনা করবেন আমার কথাগুলি। মেধার মূল্যায়ন নাকি দেশবিরোধী চক্রান্তকারী, জঙ্গিবাদ, সন্ত্রাস, দালাল, মির্জাফর, নব রাজাকার পেলাম? আমরা কি পেলাম? এগুলো আপনারা বিবেচনা করবেন, দেখবেন, বুঝবেন। এবং আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আজকে এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ।